অনেক অনেক বছর আগে খবরে আমি স্যান্ডিয়াগোর এক লোকের অসম্ভব দুঃখজনক এবং হৃদয় বিদারক গল্প শুনেছিলাম। অন্যান্য দিনের মতো কাজ শেষে সে তার গাড়িতে করে বাড়ি ফিরছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিনটি অন্যান্য দিনের চেয়ে তার জন্য ছিল আলাদা। সে যখন তার নিজ এলাকার কাছাকাছি চলে এলো, তখন সে একটা সাইরেনের আওয়াজ শুনতে পেল। এটা শুনে সে অনেক উদ্বিগ্ন হয়ে উঠল। সে যখন তার এলাকার আরও কাছাকাছি যায়, তখন আকাশের দিকে অনেক ধোঁয়া উঠতে দেখে। হুট করে এমন কিছু দেখে তার হৃদয় স্পন্দন যেন থমকে যায়। প্রিয় দর্শক, আমি চাচ্ছি আপনারা নিজেকে তার অবস্থানে চিন্তা করে দেখুন। আপনি অফিস থেকে ফিরলেন, নিজ বাড়ির খুব কাছাকাছি এসে দেখলেন আপনারই বাড়ির কাছে লোকজনের জটলা, উপর দিকে ধোঁয়া উঠছে। মুহূর্তের মধ্যে আপনার প্রিয়জনদের কথা মনে পড়বেন না? বাড়িতে আপনার বৃদ্ধা মা বাবা, স্ত্রী, প্রাণের প্রিয় ছেলে মেয়ে, তাদের কি হয়েছে না হয়েছে এই ভেবে আপনার ভেতরটা মোচড় দিয়ে উঠবে না? এসব ভাবতে ভাবতেই সে তার গলির মোড়ে ঢুকে দেখল সমস্ত জায়গায় পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স এবং অগ্নি নির্বাপক ট্রাক। সে চরম দুশ্চিন্তা আর ভয় নিয়ে তার বাড়ির আরও কাছাকাছি পৌঁছাল। সাথে সাথেই যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে দেখতে পেল তার বাড়ি আগুনে জ্বলে উঠেছে। তার পরিবার তখনও বাড়ির ভেতরে। ফলাফল তার 2 সন্তান, স্ত্রী এবং তার শাশুড়ি সবাই সেখানে মারা গেলেন। এখন একবার নিজেকে তার জায়গায় ভাবুন। বাস্তবিক অর্থে আমার কেউ সেভাবে ভাবতে পারব না, যদি না আপনি আপনার খুব আপন কাউকে এতটা মর্মান্তিকভাবে হারিয়ে থাকেন। কিন্তু একবার ভাববার চেষ্টা করুন, এই অপরিসীম দুঃখের মধ্যে নিজেকে সামান্য একটা কাঠের পুড়ে যাওয়া কয়লার মতো তুচ্ছ লাগবে আপনার। তারও ঠিক তেমনই লেগেছিল সেই সময়। তার যে নিজের পরিবারের সবাই মারা গেছে, তার সন্তান, তার স্ত্রী। আহ, আফসোস। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনুন। তিনি বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ ত্যাগ করল, সে যেন তার পরিবার এবং তার সমস্ত ধন সম্পদ হারিয়ে ফেলল। সহিহ বুখারী 552, মুসলিম 626। এই হাদিসটি শোনার পর আমরা কি করে আর কখনো নামাজ আদায় না করে থাকতে পারব? আমাদের অন্ততপক্ষে ফরজ নামাজের ইচ্ছা এবং সংকল্প থাকা উচিত, যদি এটা আমরা এখনো না করে থাকি। কারণ নামাজ আদায় না করার কারণে আমরা অপরিসীম পুরস্কার হতে বঞ্চিত হব, যা কিনা নামাজীদের জন্য নির্ধারিত আছে। ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগের কারণে আমাদেরকে প্রচুর পরিমাণে শাস্তি ভোগ করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ বিচারের দিনে যেই জিনিসের হিসাব সবচাইতে আগে নেওয়া হবে তা হলো নামাজের হিসাব। যদি এটি ঠিক থাকে তাহলে তুমি সফলকাম, এবং যদি এটিতে কোনো প্রকার ত্রুটি থাকে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ নামাজ আদায় না করে সে অবিশ্বাসীদের দলভুক্ত। এবং পরিশেষে পবিত্র কোরআনের সূরা আল মুদ্দাসির এর 42 এবং 43 নম্বর আয়াতে বলা হয়েছে, জান্নাতবাসীরা যখন নিচের দিকে তাকিয়ে জাহান্নামীদের দেখবে এবং তাদের জিজ্ঞাসা করবে তাদের জাহান্নামে যাওয়ার কারণ কি, এবং তারা জাহান্নামীরা উত্তর দেবে, আমরা তাদের দলভুক্ত নই যারা নামাজ আদায় করত। আল্লাহ পাক আমাদের যথাযথভাবে নামাজ আদায় করার তৌফিক দেন। আমিন।